ঢাকার পিলখানায় ১৫ বছর আগে বিডিআর বিদ্রোহের দিন কি হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ। বৃহস্পতিবার ৬ সেপ্টেম্বর তিনি নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে কথা বলেন। পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা অফিসার হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনার আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয় সরকার এই বিষয়ে তদন্ত করছে। তখন আমাদের এর প্রয়োজনটা কি? এই তদন্ত করতে সরকারের কাছে থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। মইনুল আহমেদ বলেন, বিদ্রোহের দিন সকাল ৯টা ৫৪ আমি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হই। এর মধ্যেই তিনি বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গিয়েছিলেন। এই সময় আমি তাকে অপারেশনের কথা জানালে তিনি জানতে চান কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেড তৈরি করতে। আমি সময় জানিয়ে ব্রিগেডকে পিলখানায় যাওয়ার জন্য তার অনুমতি চাইলে তিনি অনুমতি দেন। এক্ষেত্রে অনেক সময় লাগলেও ৪৬ ব্রিগেড ১ ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে। ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে ১০ জন অফিসার এবং ৬৫৫ জন অফিসার যাত্রা শুরু করেন। ঘটনার সময় গণমাধ্যমে চলা লাইভ কাভারেজ বিডিআর বিদ্রোহ ছড়িয়ে দিতে নেতিবাচক ভূমিকা পালন করেছে বলে সমালোচনা করেন তিনি। সাবেক সেনাপ্রধান আরও জানান, ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে ৩৫৫ জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান ১০টার আগেই। এ সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পিলখানায় প্রবেশের অনুমতি চাইলেও তা পাননি। তিনি অনুমতি পেলে হয়তো পরিস্থিতি মোকাবেলা করতে সুবিধা হতো এবং এত ক্ষয়ক্ষতি হতো না। ভিডিওতে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন মইনুল আহমেদ। এ সময় বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শীঘ্রই প্রকাশ হবে বলে জানান তিনি।